হ্যালো এভরিওয়ান, আমি দইতা অ্যান্ড ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল মঙ্গলুর। আশা করি আপনাদের দিনটা খুব ভালো কাটছে। আজকে বেশ অনেক দিন পর রোদ উঠলো ব্যাঙ্গালোরে। লাস্ট কদিন ধরে তো খুব বৃষ্টি হলো। বৃষ্টি হলে এমনি খুব ভালোই লাগে, গরমটাও কমে, কিন্তু অফিস যেতে একদম ইচ্ছে করে না। তাই উইকডেজগুলোতে একটু রোদ দেখতে পেলেই আমার ভালো লাগে। এই যে দেখুন, এটা আমাদের ব্যালকনি, আর এখান থেকে বেশ সুন্দর বড় রাস্তা দেখা যায়। মাঝে সাঝে এখানে এসে একটু দাঁড়ালেও খুব ভালো লাগে। আমাদের বাড়ির সবথেকে ইম্পর্ট্যান্ট মেম্বার চিনি, ওরও ব্যালকনিটা ভারী প্রিয়। সকালবেলা এসেই রোদে একচোট ঘুম দিয়ে নেয়, কিন্তু সে আর এখন হচ্ছে না। বৃষ্টির জন্যে বারে বারে এসে একবার করে উঁকি মেরে চলে যাচ্ছে। সকালে উঠে আমার অনেকটা সময় চিনিকে নিয়েই কাটে। সারাদিন তো খুব একটা সময় দিতে পারি না, তাছাড়া ওর আর আমাদের ছাড়া কেই বা আছে। বেচারা বলতেও পারে না কিছু, শুধু অপেক্ষা করা ছাড়া ওর আর কোনো উপায় নেই। চিনির অনেক খেলনা আছে, আর তারও একটা বড় কারণ, ও যে কোনো খেলনা নিয়ে ভীষণ তাড়াতাড়ি বোর হয়ে যায়। তাই আপনাকে ভেবে চিনতে নানান রকমের খেলনা ঘুরিয়ে ফিরিয়ে ওকে দিতে হবে, তাহলেই উনি খেলবে, না হলে কিন্তু খেলবে না। প্রত্যেক দিন একটা মস্ত বড় যুদ্ধ হয় আমার বা গোবর চিনির সঙ্গে, আর সেটা হচ্ছে ওকে গ্রুম করানোর সময়। এমন একটা ভাব করবে যেন ওর ভীষণ ব্যথা লাগছে, আর আমরা ওকে একটা মস্ত বড় শাস্তি দিচ্ছি। যাকে এবার একটু খাওয়া দাওয়া নিয়ে গল্প করা যাক। আমার ছোটবেলায় আমাদের বাড়িতে মাঝে সাঝেই গরম গরম রুটি আর তার সাথে নানান রকমের ভাজা আর একটা মিষ্টি দেওয়া হতো। কী যে দারুণ লাগতো, সে আর কি বলবো। তাই আজকেও আমাদের বাড়িতে ঠিক সেরকমই একটা খাবার হয়েছে, ফুলকপি ভাজা আর রুটি। আমাদের রান্নার দাদা কিন্তু নানান রকমের রান্না করতে পারে, আর খেতেও সেগুলো খুব ভালো হয়। আজকে চিকেন কিমা হয়েছে আর রুটি। আমরা সাধারণত দুপুরবেলা ভাতই খাই, কিন্তু আজকে যেহেতু চিকেন কিমা হয়েছে, তাই রুটির লোভটা আর সামলাতে পারলাম না। আজকে আবার গোগো মানে আমার হাজব্যান্ড অফিস যাবে। ওকে এভরিডে অফিস যেতে হয় না, শুধু টিউসডে আর ওয়েডনেসডে করেই অফিস যায়। চলুন আপনাদের একটা ভীষণ মজার কথা বলি। আমরা যখন প্রথম প্রথম কলকাতা থেকে ব্যাঙ্গালোর আসি, তখন জানতে পেরেছিলাম এখানে নাকি প্রত্যেক রোববারই হাউস হেল্পদের ছুটি থাকে। ব্যাপারটা ভীষণই অদ্ভুত লেগেছিল নতুন নতুন এসে, কিন্তু এখন ভাবলে খুব ভালোই লাগে। এখানে লোকেরা রোববার দিন সবাই মোটামুটি বাইরে খায়, নিজেদের পরিবারের সাথে বাইরেই বেশিরভাগ সময় তারা স্পেন্ড করে। এবার আমাকে অফিসের জন্য একটু তাড়াতাড়ি করে বেরোতেই হবে। ওই তো গাড়িও এসে গেছে। ব্যাঙ্গালোরে কিন্তু নানান রকমের গাড়ি বুক করার অ্যাপ আছে, উবার, ওলা, র্যাপিডো। কিন্তু একটা নতুনও অ্যাপ খুলেছে, সেটার নাম হচ্ছে নাম্মায়াত্রী। আমি দেখেছি নাম্মায়াত্রীতে ক্যাবগুলো একটু তাড়াতাড়ি পাওয়া যায়, আর একটু হয়তো সস্তাও উবার আর ওলার থেকে। আজকে আবার তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়লাম। আমাদের রান্নার দাদা বলেছে আসবে না বিকেলে, তাই দুজন মিলে ঠিক করেছি একটা কাছের রেস্টুরেন্টে গিয়ে ডিনার করব। এমনিতে দাদা একদমই অ্যাবসেন্ট করে না, তাই আজ আর কিছু বলতে পারলাম না। সবারই তো মাঝে সাঝে একটু ছুটির দরকার হয়। ব্যাঙ্গালোরের অফিস টাইমের ট্রাফিক কিন্তু বিখ্যাত। যার যতই তারা থাকুক না কেন, দাঁড়িয়ে আপনাকে থাকতেই হবে। প্রথম প্রথম ব্যাপারটা ভীষণই বিরক্ত লাগতো, কিন্তু এখন আস্তে আস্তে অভ্যেসে দাঁড়িয়ে গেছে। গোগো মজা করে বলে যে এখানে লোকেদের নাকি খুব বেশি পেশেন্স। সত্যি আমারও তাই মনে হয়। এখানে সেরকম বেশি হর্নও বাজায় না। আমাদের কলকাতাতে 3 সেকেন্ডের বেশি যদি দাঁড়াতে হয়, তাহলে তো হর্ন বাজিয়ে বাজিয়ে আপনার কানটা একদম খারাপই করে দেবে। এটা আমার অফিসের ক্যাম্পাস, খুব সুন্দর লাগে সন্ধ্যাবেলা এখান দিয়ে যেতে। আমার অফিস কিন্তু আমার বাড়ির থেকে প্রায় 11 কিলোমিটার দূরে, অনেকটাই দূর ব্যাঙ্গালোর হিসাবে। প্রথম প্রথম যখন আমরা ব্যাঙ্গালোর এসেছিলাম, তখন আমার পুরনো অফিসটা মান্যতা টেক পার্কে ছিল, তাই সেইভাবেই বাড়িটা নেওয়া হয়েছিল। তারপর আর বদলানো হয়নি। দেখে মনে হচ্ছে বাড়ি ঢুকতে অনেকটাই দেরি হয়ে যাবে। আমার বাড়ি আসতে একটু দেরিই হয়ে গেল। আসলে গোকুর রাতের দিকে কয়েকটা মিটিং আছে। ও তো ইউএস টাইমে কাজ করে, তাই আমরা ঠিক করেছিলাম ডিনারটা করে এসেই সবকটা মিটিং অ্যাটেন্ড করবে। এখন তাড়াহুড়ো করে যেতে হচ্ছে আমাদের। বাড়িতেও খাবার অর্ডার করা যেত, কিন্তু ভাবলাম যদি বাইরেই খাই তাহলে রেস্টুরেন্টে গিয়ে খেতেই বেশি ভালো লাগে। রেস্টুরেন্টটা আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার মতো দূরে, নতুন হয়েছে। এদের সব থেকে বড় ব্রাঞ্চ দিল্লিতে, নাম হচ্ছে করিমস। আমরা প্রথমে ভেবেছিলাম এটা হয়তো ফেক,
কারণ ব্যাঙ্গালোরে কারিমস নামে অনেক রেস্টুরেন্টই চলছে, কিন্তু তারপর আমরা বেশ কয়েকবার ওই রেস্টুরেন্টে গেছি। বেশ সুন্দর খাবার দেয়। ইনফ্যাক্ট ওখানকার বিরিয়ানিটা তো আমাদের ভীষণ ফেভারিট হয়ে গেছে, যতবারই যাই বিরিয়ানি খাই। তাই এবার ঠিক করেছি আজকে গিয়ে নতুন একটা কিছু ট্রাই করব, আর বিরিয়ানিটা অর্ডার দেবো না। চলুন এখন ঝটপট যদি পৌঁছে যাই তাহলেই হলো। মিটিংগুলো তো ভীষণ ইম্পর্ট্যান্ট, ওগুলো তো অ্যাটেন্ড করতেই হবে। বাহ, ঝটপট পৌঁছেও গেলাম। আজকে উইকডে ছিল তো, তাই রেস্টুরেন্টটা একদমই ফাঁকা ছিল। চলে এসছে আমাদের চিকেন হান্ডি আর রুমালি রুটি। চিকেন হান্ডি নামটা শুনে যতটাই চেনা লাগছে, ডিশটা কিন্তু ততটাই অন্য রকমের ছিল। মেনু কার্ডে লেখা ছিল চিকেন হান্ডি, কিন্তু চিকেন হান্ডি বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু একদমই নয়। এখানে চিকেনের পিস তো ছিলই, প্লাস শ্রেডেড মাটনও ছিল। কি অদ্ভুত না, কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল। চলুন এখন আমরা একটু মন দিয়ে খাই আর একটু গল্পও করে নিই। সারাদিন তো আর কোনো গল্প হয়নি। আজকের মতো গুড নাইট। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন।